আমি কানে ধরে তওবা করব, যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না। আমি কানে ধরে তওবা করব, যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না। কোনো আউল বাউল যখন বলে গান বাজনা যে হারাম, এটা কোরআন থেকে দলিল দিতে পারবা? কোথায় আছে দেখাতে পারবা? তখন আমাদের ঈমান বেড়ে যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল বের হবে যারা বেবিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নং 5590। তখনই আমাদের ভালো লাগে যে কিয়ামতের আলামত চলতেছে, রাসূল যেগুলা বলছেন এগুলা ভবিষ্যদ্বাণী মিলে যাইতেছে। বাহ, খুব চমৎকার বাউল সাহেবকে, তিনি সুন্দর কথা বলেছেন। যদি কোরআন থেকে দেখাইতে পারো আমরা ছেড়ে দিব, এর থেকে সুন্দর কথা আর হতে পারে না। আমরা অবশ্যই কোরআন থেকে দেখাবো। আল্লাহ রাসূল পৃথিবীর মানুষদেরকে নসিহত করেছেন, আমাদের খুব বুঝাতে বলছেন। আমরা জারি দিব না, ধমক দেব না, গালি দিব না, আমরা বুঝাবো। আমার বোঝানোর দ্বারা যদি একটা মানুষ হক পথে ফিরে আসে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। আজকে কোরআন এবং হাদিস থেকে গান বাদ্যযন্ত্র যে হারাম, এটার প্রমাণ এবং দলিল সহকারে দিব ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, ওই সমস্ত বাউলদের কানে পৌঁছাই দিবেন যে দেখো আমরা দেখিয়েছি কোরআন থেকে, এবার তোমরা মানো কিনা এটা দেখার পালা। 1 নম্বর দলিল কোরআন থেকে, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, উহাদেরই জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি। এই আয়াতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় 27 জন মুফাসসিরিন কেরাম একমত। লাহওয়াল হাদিস দ্বারা গান বাদ্যযন্ত্র হারাম হওয়াকে বোঝানো হয়েছে। আমি সেই লম্বা ব্যাখ্যার দিকে যাচ্ছি না, না হয় ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কোরআন এবং হাদিসে গান আল্লাহ তাআলা যে হারাম করেছেন। 2 নম্বর দলিল, সূরা ইসরার 66 নং আয়াত, আল্লাহ বলেছেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতআতা মিনহুম, তুমি ইবলিস যাদের পারো তোমার আওয়াজ দিয়ে বিভ্রান্ত করো। অনেক সাহাবী এবং অনেক তাবেঈ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ইবলিসের আওয়াজ হলো গান বাদ্যযন্ত্র, মিউজিক হারাম হওয়াকে। 3 নম্বর দলিল, সূরা নজমের 59 আয়াত থেকে 61 আয়াতের শেষে বলা হয়েছে, ও আনতুম সামিদুন, যে তোমরা আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকো, গাফেল হয়ে থাকো। এর আগেও কিন্তু অনেক কথা বলা হয়েছে সমষ্টিগত আয়াতের ব্যাখ্যায়, এবং এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বিশেষ করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিদুন দ্বারা বোঝানো হয়েছে গাইতে থাকা, গান বাজনা গাইতে থাকা, গান বাজনার মধ্যে মগ্ন থাকাকে বোঝানো হয়েছে। এবার আমরা হাদিস থেকে কয়েকটা দলিল শুনব। 1 নম্বর দলিল, সহিহ বুখারীর 5590 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল বের হবে যারা জিনা ব্যভিচার করা, মদ, রেশম, গান বাদ্য গাওয়াকে হালাল মনে করবে। ঠিক এই হাদিসটা আমাদের বর্তমান বাস্তব জামানায় মিলালে সেই বাউলরা হালাল বলে থাকে গান বাজনাকে, মনে করে যে এটাও তো একটা তরিকা, এটা ফিরের তরিকা, এরা সুফিবাদ, এরাও আল্লাহর কথা কয়, এরা রাসূলের কথা কয়, আর গান বাজনাকে হারাম মনে করে না, হালাল মনে করে। তাই রাসূলের ভবিষ্যদ্বাণী মিলে গেল। বর্তমান বাউলরা হচ্ছে কিয়ামতের সবথেকে বড় একটা আলামত, যা কোনো সন্দেহ নাই। 2 নম্বর হাদিসের দলিল, আবু দাউদের 4039 নং হাদিস এবং তিরমিজি শরীফের 1005 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর রহমত হিসেবে পাঠানো হয়েছে এবং আল্লাহ আমাকে আদেশ করেছেন দৈত্য সুলভ বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলে দেওয়ার জন্য। ইবনে মাজার 4020 নং হাদিস, গান বাজনা মানুষের মনে কপটতা সৃষ্টি দেয়, যেমন পানি কৃষি জমিতে ঘাস জন্ম দেয়। 3 নম্বর দলিল, বাইহাকি এবং তাবরানি শরীফে এসেছে, গান বাজনা হলো শয়তানের কুরআন। এছাড়া 4 মাযহাবের 4 ইমাম একমত, গান বাদ্যযন্ত্র হারাম, নিষিদ্ধ। এর মধ্য থেকে কয়েকজনের মন্তব্য আমি শোনাচ্ছি। ইমাম মালিক বলেছেন, গান বাজনা শিখা ফাসিকদের কাজ, এটা হারাম। ইমাম শাফি বলেছেন, গান বাজনা গাওয়া নিকৃষ্ট কাজ, কাজে এটি হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গান বাদ্য মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, গান বাদ্যযন্ত্র শোনা গুনাহ, এতে হৃদয় নষ্ট হয়, কাজে এটি হারাম। আমরা কোরআন এবং হাদিস থেকে গান বাদ্য যে হারাম দলিল উপস্থাপন করলাম। আশা করি শেয়ার করে ওই সমস্ত বাউলদের খানে যারা কোরআন সম্পর্কে অজ্ঞ, মনে করে যে কোরআনে সরাসরি বাংলা লেখা থাকতে হবে, তাদের খানে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে বাউল চ্যালেঞ্জ ধরেছিল তার কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়, আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। সে বলেছে যদি তাকে আমরা বুঝাতে পারি, কোরআন থেকে গানকে হারাম প্রমাণিত করতে পারি, হাদিস থেকে প্রমাণিত করতে পারি, সে ছেড়ে দিবে, তৌবা করবে। আশা করি সেও সত্যটা বুঝে সত্যের পথে আসবে।
কেননা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তোমরা সত্যকেই খুঁজো, সত্যি তোমাকে মুক্তি দিবে ইনশাআল্লাহ।